আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লাউয়ের আগা কাটা। এটা বিষয়ে একটু যদি আমাদের ডিটেলস দিতেন, এটা কি জন্য কাটা? লাউয়ের আগাটা কাটা, মাথা কাটা, এটা কারণটা হচ্ছে এই মাথাটা যদি আমি কেটে না দিতাম, এই যে দেখেন এই সরাসরি যা পড়ছে মাথাটা আরও চলে যেত। এদিক তো আর মাছা নেই, তো মাথাটা কেটে দেওয়াতে দেখেন কতগুলো শাখা ছেড়ছে। 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে আরেকটা আসছে 10টা শাখা। তো 10টা শাখায় এই যে দেখেন লাউ, এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ, এগুলোতে কিন্তু লাউ প্রচুর পরিমাণে আসবে। তে যদি এই শাখাগুলো আমি রাখি তাহলে লাউ আসবে, আর যদি মেইন ডগাটা রাখতাম তাহলে এত লাউ আর হতো না। এই জন্য লাউ চাষের জন্য 1G একটা পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী এই যে যেমন এখানে একটা লাউ এসেছে এবং সেটাতে ফুল ফুটছে। তো এখানে আমি গাছ লাগাচ্ছি 4টা, 1% বেশি হবে জায়গা মাচাটা। গাছ লাগাচ্ছি 4টা, এখানে গাছ লাগানো আছে 4টা, জায়গা আছে 1%-এরও বেশি। 4টা গাছ আমার এই জায়গার মধ্যে ধরবে না, গাছ বেশি হয়ে যাবে। আমি মাছের মধ্যে দিছি 3টা, আর একটা দিছি নিচে। নিচে দিছি কেন? এটা শুধু আমরা শাক খাবো ওখান থেকে। আর উপরে যেটা আছে এটাতে হবে লাউ। ইনশাল্লাহ দেখতেছেন গাছের গ্রোথ ভালো আছে। তা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন কিছু তথ্য পেতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানা দিবেন। এই কথাটা আগেই বলে রেখেছি, আবারও বলছি। আমি একটা জিনিস দেখা দিতেছি যে আমাদের লাউ গাছে লাউ হয় কিন্তু নষ্ট হয়ে যায়, একটু হওয়ার পরে দেখা যায় লাল হয়ে পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেটার থেকে রক্ষা পেতে হলে এই যে এদিক দেখেন, এই যে এখানে যে আছে শাকের জন্য যে গাছটা হয়েছে সেখানে একটা পুরুষ ফুল আছে, আমি সেখান থেকে একটা পুরুষ ফুল উঠে এলাম। পুরুষ ফুল উঠাইয়া এখানে আমি মাটিটা বের করে নিলাম। যেখানে আছে পরাগ, মধ্যে থেকে পরাগ, পুরুষ ফুলের ভিতরে থাকলে রেণু। আর এই যে স্ত্রী ফুলটা, এই যে স্ত্রী ফুলের মাথায় আমি ঘষে দিলাম, এভাবে ঘষে দিলাম। তো প্রত্যেকদিন সকাল সকাল যে স্ত্রী ফুলগুলো আসে আর যে পুরুষ ফুলগুলো আসে, এইভাবে যদি আমরা প্রত্যেকটা স্ত্রী ফুলের মাথায় পুরুষ ফুল দিয়ে ঘষে কৃত্রিমভাবে পরাগায়ন করে দিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের লাভ 100% হবে ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দিছে, মাটির নিচ থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে ফল উত্তোলন পর্যন্ত, সেটা যে কোনো ফল, শাক সবজি, বীজ বপন থেকে শুরু করে ফল উত্তোলন পর্যন্ত A to Z আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এটা আমি তুলে ধরতে পারবো ইনশাল্লাহ।